আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম পারফেক্ট ভাবে একদম ঝরঝরে খিচুড়ি রান্নার একটি পারফেক্ট রেসিপি। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি একটা কড়াইয়ে নিয়েছি মুগ ডাল। মুগ ডালগুলোকে কিছুক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিয়ে তুলে নিব। আর এইদিকে আমি নিয়েছি চাল এবং সঙ্গে নিয়েছি মটরের ডাল। চাল এবং মটরের ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগ ডাল। সঙ্গে দিয়ে দিব ফাটিয়ে নেওয়া এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ। আর দিয়ে দিচ্ছি নতুন আলু গোল গোল করে কেটে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি রসুন। আর দিয়ে দিব মরিচের ফালি। এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, আদা এবং জিরা বাটা, অর্থাৎ শুকনো মরিচ, আদা এবং জিরা একসঙ্গে করে ভালো করে বেটে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া। আর দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল। এগুলো দিয়ে হাত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়ে এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম পানি। গরম পানি দিয়ে এখন চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর উপর থেকে দিয়ে দিচ্ছি আস্ত জিরা। এখন চুলার উপর বসিয়ে দিতে হবে। চুলার উপর বসিয়ে দিয়ে এখন আলতো হাতে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিতে হবে। আর এইভাবে করে কিছুক্ষণ ধরে রান্না করে নিতে হবে। মাঝে মাঝে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে আলতো হাতে মিশিয়ে দিবেন। আর হ্যাঁ, জার্মান চ্যানেলে নতুন, যদি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। তো দেখতে পাচ্ছেন এইভাবে করে কিছুক্ষণ ধরে রান্না করার পর আস্তে আস্তে কিন্তু খিচুড়িটা প্রায় হয়ে আসছে। আর কিছুক্ষণ ভালো করে রান্না করে নিলেই হয়ে যাবে। আর এইদিকে খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজি তৈরি করার জন্য আমি এখানে কড়াইয়ে তেল দিয়েছি। আর এইদিকে ইলিশ মাছগুলোকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে কিছুক্ষণ ভালো করে মাখিয়ে রেখে এখন আমি একে একে মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। মাছগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়া হয়ে গেলে মাছগুলোকে তুলে নিতে হবে। আপনারা যদি এই রেসিপিটি দেখে খিচুড়ি রান্না করতে চান, আপনাদের রেসিপি কিন্তু একদম পারফেক্ট হবে। খুব সহজেই কিন্তু আপনারা এই লোভনীয় স্বাদের খিচুড়িটি রান্না করতে পারবেন। আর এই তো দেখতে পাচ্ছেন কেমন তৈরি হয়ে গেছে পারফেক্ট ঝরঝরে খিচুড়ি। কেমন লেগেছে আপনাদের? আশা করব আপনাদের কাছেও ভালো লেগেছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। খিচুড়ি দিয়ে এরকম গরম গরম ইলিশ মাছ ভাজি খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর তার সঙ্গে যদি থাকে তেঁতুলের চাটনি তাহলে তার কথাই নেই। কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটিকে বা এই পেজটিকে সাবস্ক্রাইব বা ফলো করে দিবেন। নতুন কোনো ভিডিওতে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।